নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক সোমবার অর্থাৎ আজকে 18ই আগস্ট নিফটি কত দূর অবধি যেতে পারে। দেখুন, দুটো তিনটে কথা বলি। আমরা বলেছিলাম যে শুক্রবারে বাজার রেঞ্জ বাউন্ড থাকতে পারে এবং রেঞ্জ বাউন্ডের মধ্যেই ছিল এই যে এই ক্যান্ডেলটা। যে ক্যান্ডেলে আছে মাত্র একটা 70 পয়েন্টের একটা ক্যান্ডেল, 75 পয়েন্টের একটা ক্যান্ডেল বানিয়েছে। এবং এই ক্যান্ডেলটা 12 তারিখে যে ক্যান্ডেলটা করেছিলাম, 12 তারিখে যে ক্যান্ডেলটা ছিল তারপরে দুটো ক্যান্ডেল দেখুন ইনসাইড ক্যান্ডেল। এবং আমরা শুক্রবারের প্রেডিকশানেই বলেছি যে বাজারে এই ক্যান্ডেলটা যদি পার করে, মানে 12 তারিখের ক্যান্ডেলে যেদিকে ভাঙবে সেদিকে একটা 250 পয়েন্টের মুভ দেবে, প্রায় 200 পয়েন্টের। এইটা যে 702 আছে এর উপরে যদি চলে, কারণ পরপর দুটো ক্যান্ডেল ছোট্ট ছোট্ট ক্যান্ডেল হয়ে গেছে ইনসাইড ক্যান্ডেল। এখান থেকে কিন্তু যদি দৌড়য় তাহলে 700 থেকে যদি 250 পয়েন্ট যায় তার মানে 900, এখানটায় 900, তার উপরে হচ্ছে গিয়ে 950 আজকে। তার মানে এই সপ্তাহের মধ্যে বাজার 950 থেকে 980 এই লেভেল অবধি যেতে পারে, কারণ এই 1:1 যদি টার্গেট হয় তাহলে সেটাই দাঁড়াচ্ছে। এবার আমরা 15 মিনিটের ক্যান্ডেলে দেখি কোথা থেকে কোথায় মুভমেন্ট হতে পারে। দেখুন, আমরা একদম আগের দিনের যদি আমরা মুভমেন্ট দেখি, খুব ইন্টারেস্টিং যে একটা ছোট রেঞ্জের মধ্যে ছিল বাজার, যেখানে দাগ কেটেছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন, এখানে বাজার খুলেছে 14 তারিখে। সারা দিন আমরা যেখানে দাগ কাটা ছিল, দেখুন নিচে 598, উপরে 667, একদম প্রথম থেকে ক্যান্ডেল একেবারে সেই রেঞ্জের মধ্যেই বাজার রয়ে গেছে, তার উপরেও যায়নি, নিচে আসেনি। মানে ধরুন কেউ এইখানটা থেকে পজিশান নিচ্ছে, 668-তে সেল করছে, যখন ব্রেক করছে না, তাহলে এত অবধি সে পেত, মানে দিনে 50-60 পয়েন্ট বহুবার পেয়েছে, মানে বহুবার পেতে পারতো আর কি। যাই হোক, ছোটো রেঞ্জে থাকবে বলে ছোটো রেঞ্জেই থেকেছে। এবং ছোটো রেঞ্জগুলো মাঝে মাঝে ভালো হয় কেন, সেগুলো বড় রেঞ্জে নিয়ে যায়। দেখুন, এই নিচে নেমেছিল, এখানে আটকেছে, তারপরের দিন এখানে আটকেছে, এইবার এখানে ভাঙলে দেখুন এবারে বাজার ট্যারিফের নিয়ে আমি যে লড়াইটার কথা বলছিলাম, সেখানে ভারত একটু ভয়ের জায়গায় ছিল। যদি আমেরিকা কিছু চাপিয়ে দিতে পারে তাহলে আরও ক্ষতি কিছু হতে পারত। সেরকম যদি কিছু না হয় তাহলে বাজারে মুভমেন্ট আসতে পারে, এটা আমি একাধিকবার বলেছি। আজকে সেই সম্ভাবনা একটা রয়েছে, যদি এখানে খুলে যায় বাজারে আজকে বড় রেঞ্জ বানাতে পারে। সেই অর্থে যদি এখানে খুলে যায়, ধরুন 700 ভেঙে যায়, 750-এর লেভেল আমরা বলেছি, 750 যদি ভাঙে তাহলে প্রথম 800, তারপরে হচ্ছে 855 লেভেল, তার উপরে হচ্ছে 24,900, এবং 24,900-র উপরে যে লেভেলটা সবচেয়ে ভাইটাল লেভেল, যেখানে এই সপ্তাহে গিয়ে গোত্তা খেতে পারে বা আটকাতে পারে, সেটা হচ্ছে 900-র উপরে গেলে এই 24,950 থেকে 983, মানে 25,000-এর লেভেল। এই লেভেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 25,060 লেভেল। এটা আজকেই যে হবে সেটা নাও হতে পারে, কিন্তু একটা আউটসাইড চান্স আছে অন্ততপক্ষে 24,900 অবধি যাওয়ার। এইবার যেটা বলার শুনে রাখুন, এটা হচ্ছে বাজার যদি অনেকটা ভালো নিউজে উপরে খুলে যায়, আমরা কিন্তু ওয়েট করব, দেখব। ধরুন এখানে খুলে গেল 24,800, 830-30-এর কাছাকাছি খুলে গেল, একটা সম্ভাবনা আছে। দেখব এখানে যদি না সাস্টেন করে, একটা 15 মিনিটের একটা রেড ক্যান্ডেল বানাচ্ছে, তাহলে তার নিচে আমরা সেল করব, সেল করে একটু নিচে নেব, মানে তাহলে কিন্তু আমরা নিচে একটা মুভমেন্ট পেতে পারি ইন্টারডের জন্য। তবে বাজারে কিন্তু আজকে একটুখানি পজিটিভ একটা ব্যাপার আমরা দেখছিলাম যে SGX নিফটি অনেকটা উপরে আছে, সুতরাং বাজারে একটা চেষ্টা করতে পারবে উপরে যাওয়ার। কিন্তু যদি অনেকটা গ্যাপ আপ হয় তাহলে একটা রিট্রেসমেন্ট হয়ে আবার বাজার উপরের দিকে যেতে পারে, সেটা যে কোনো লেভেলে হতে পারে। আজকে বলা খুব কঠিন যে কোন লেভেলে বাজার খুলবে। যেখানেই খুলুক, যদি সেই লেভেলে যদি না থাকে বা সেই লেভেল থেকে যদি বাজার না হোল্ড করতে পারে, তাহলে কিন্তু একবার একটা নিচে একটু আসতে পারে, এসে আবার প্রাইস অ্যাকশন বানিয়ে উপর দিকে যেতে পারে। আজকে আর কোনো লেভেল বলবো না, কারণ আজকে বাজার উপর দিকে খুলছে এটা দেখা যাচ্ছে, কিন্তু যেখানে খুলুক আপনারা সেই লেভেলটা দেখবেন। এবং যেমন ধরুন এইখানে এই 860 থেকে 900 এই লেভেলের মধ্যে কোথাও আপনারা ট্রেড করবেন না একদম। যদি ধরুন
উপর থেকে গিয়ে 900 ছুঁয়ে এসে যদি 850 ভাঙে তাহলেই সেল আছে, তার আগে কিন্তু সেল হবে না। তা নইলে দেখবেন আবার বা বাইও হবে না। আবার ধরুন 900 পার করে যদি 5-7 মিনিট চলে তখন আবার 950-এর কাছাকাছি যেতে পারে। মানে এইভাবে ধরুন নিচে দাঁড়িয়ে গেলে এখানে অনেকক্ষণ কাটিয়ে তারপর প্রাইস অ্যাকশন বানিয়ে আবার উপরে যেতে পারে, ঠিক আছে। কিন্তু আজকে বড় মুভমেন্ট হবে, ছোটো রেঞ্জে থাকবে না। দেখা যাক এবার কি হয়।